হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিআইবি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে প্রতি বছর নিউ ইয়ার যখন শুরু হয় তখন আমরা কিভাবে আমাদের ফিনান্সিয়ালি গ্রোথটাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে তো অনেক গোল সেট করি, কিন্তু আমাদের রিলেশনশিপ গুলো, সেগুলো তো আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট সেক্টর। সেগুলোকে ঠিক করার জন্য বা যে ভুল ত্রুটিগুলো গত বছর করে এসেছি সেগুলো যাতে এই বছর আবার নতুন করে না করি, সেগুলোর জন্য কি কোনো গোল সেট করি? করি না হয়তো। এই কথা জিজ্ঞাসা করে যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের মধ্যে থেকে একজন সেই ভিডিওটা দেখার পর আমাকে প্রশ্ন করেছে। তার কথা অনুযায়ী তার যে স্পাউস, তিনি প্রচন্ড ভাবে একজন গাম্ভীর্যময় ব্যক্তি। তার সঙ্গে সামান্য কথা বলতে গেলেই খিটিমিটি ঝগড়া লেগে যায়। সেই মানুষের সঙ্গে কিভাবে গোল সেট করা পসিবল? তুমি যখন এই প্রশ্নটা আমাকে করেছো তখন তোমাকে আমিও একটি প্রশ্ন করেছিলাম, যে এই গাম্ভীর্যপূর্ণ মানুষটা তোমার প্রয়োজনে তোমার পাশে থাকে কি? এই প্রশ্নের উত্তরে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। উত্তরটা কি সেটা কিছুক্ষণ পরে সবাই বুঝে যাবে। তার আগে আমি একটা এক্সাম্পল দিই। একবার ম্যারেড কাপল গেছে জুতে। জুতে গিয়ে প্রথমে তারা মাংকির কেজের সামনে গেল। গিয়ে দেখলো সেখানে মেল মাংকি ফিমেল মাংকিকে যত রকম ভাবে হয় এন্টারটেন করছে। তার সামনে দিয়ে ঘুরছে, তার সামনে নাচছে, যত রকম ভাবে হয় এন্টারটেন করছে। তখন সেই কাপলের মধ্যে ওয়াইফ যিনি ছিলেন তিনি তার হাজব্যান্ডকে বলছেন যে দেখো কি সুন্দর, আমাদের মতো প্রাণীদের মধ্যে এইরকম একটা সিচুয়েশন হয়, এরকম রোম্যান্টিসিজম দেখা যায়, ভাবাই যায় না। তারপর তারা ধীরে ধীরে লয়েন আর লয়েনিসের কেজের সামনে গেল। সেখানে গিয়ে দেখলো লয়েনিস একধারে চুপ করে বসে আছে, আর লয়েন তার সামনে দিয়ে খাঁচার এপার ওপার করছে, মাঝে মাঝে রোর করছে, যেন লয়েনিসের কোনো এক্সিস্টেন্সই নেই, অস্তিত্বই নেই। তো সেই সময় আবার সেই ফিমেল তার হাজবেন্ডকে বললেন যে দেখো, ওখানে কি সুন্দর মেল মাংকি ফিমেল মাংকিকে এন্টারটেন করছে, কিন্তু এখানে লয়েন এমন ভাবে চলাফেরা করছে যেন লয়েনিসের কোনো এক্সিস্টেন্সই নেই। তখন তার হাজবেন্ড তাকে বললেন, একটার নিচে থেকে খুব 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 ছোট্ট মাটির ঢিল নাও, নিয়ে হালকা করে লয়েনিসের দিকে ছুড়ে দাও। তার ওয়াইফ জিজ্ঞাসা করলো কেন? ওটা করেই দেখো না, তারপরে বলবো। তো যেমনই বলা, সে নিচে থেকে একটা খুব ছোট্ট মাটির ঢিল তুলে লয়েনিসের দিকে ছুড়ে দিল। যেই না ছুড়ে দেওয়া, লয়ন সঙ্গে সঙ্গে লয়েনিসকে প্রোটেক্ট করার জন্য তার সামনে এসে গার্ড করে দাঁড়ালো। আর ক্রমাগত রোর করতে করতে, গর্জন করতে করতে খুঁজছে যে কে সেদিকে ঢিলটা ছুঁড়ে দিয়েছে। তারপরে তারা গেল মাংকির কেজের কাছে। সেই একই কাজ করতে বললো তার হাজবেন্ড, বললো একটা ছোট্ট ঢিল নাও, নিয়ে ফিমেল মাংকির দিকে ছুড়ে দাও। যেমনই বলা, ওয়াইফও তাই করলো। ফিমেল মাংকির দিকে ওয়াইফ ঢিলটা ছুড়ে দিল। দেবার পর যেটা দেখলো, মাংকির কেজ তো, সেখানে অনেক টায়ার অনেক কিছু ঝোলানো থাকে যাতে মাংকিরা ওই লাফালাফি করতে পারে। তো সেখানে মেল মাংকি একেবারে ওই টায়ারের ওপর দিয়ে উঠলো, পেছনে গাছের পেছনে লুকোচ্ছে, মানে পাকার পিছনে লুকোচ্ছে, মানে কোথায় যাবে এরকম ভাবে নিজেকে লুকোনোর জন্য জায়গা খুঁজছে। কিন্তু ফিমেল মাংকির কি হলো তার দেখার কোনো প্রয়োজনই নেই, যেন ফিমেল মাংকি এক্সিস্টই করে না, আর করলেও তার দেখার প্রয়োজন নেই, সে নিজেকে বাঁচাতে ব্যস্ত। তখন তার হাজবেন্ড বললেন, বুঝতে পারলে তো, সব সময় যারা এন্টারটেন করছে বলে তোমার মনে হয় তারাই যে প্রোটেক্টিভ হবে তা কিন্তু নয়। এই কথাটাই আমি তোমাকেও বলতে চাই। তুমি আমাকে বলেছো, যে উত্তরটা দিয়েছিলে, যে এই মানুষটা তোমাকে
তোমার সমস্ত কাজে সাপোর্ট করেন, তোমাকে সমস্ত কাজে হেল্প করেন, তোমার যখন যখন সাপোর্টের প্রয়োজন হয় তখন সাপোর্ট করেন, তাহলে তিনি যদি একটু গাম্ভীর্যপূর্ণ মানুষ হন, তাতে কি এসে গেল? পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম নেচারের নয়, তাই না? তাহলে তিনি যদি একটু গাম্ভীর্যপূর্ণ নেচারের হন, তাহলে তার সঙ্গে রিলেশনশিপ ঠিক করার যে গোলস, সেগুলোকে সেট করবে না এমনটা কিন্তু নয়। গোল সেট করো। ইনফ্যাক্ট যারা যারা রিলেশনশিপে আছো, নট ম্যারিড, এরকম স্ট্যাটাস যাদের, তাদেরকেও কিন্তু এই জিনিসটা বলবো, তোমরাও কিন্তু একটু ভেবে নাও, তোমরা যার সঙ্গে আছো সেই মানুষটা কিরকম। তোমাদের গল্পটা লয়েন লয়েনিসদের মতো হবে নাকি মাংকিদের মতো হবে, এটা কিন্তু তোমরা ঠিক করে নাও। চয়েস ইজ ইয়ার্স। দেখে নাও তোমার পার্টনার তোমাকে তোমার প্রয়োজনে হেল্প করেন কিনা। আর প্রয়োজনে হেল্প মানে কিন্তু সবসময় পয়সা দিয়ে হেল্প নয়, মানিটারি হেল্প নয়, তা বাদেও মেন্টাল সাপোর্ট, মোরাল সাপোর্ট, বা এমন কোনো কাজ যেটা শুধুমাত্র সেই ব্যক্তিটিই করতে পারবে, সেটা কি করে তোমাকে হেল্প করেন, আগে সেটা কিন্তু একটু দেখে নিন, তারপরে রিলেশনশিপটাকে কন্টিনিউ করো। চলো, আজকের মতো এইটুকুই। গত 1 বছর ধরে যারা যারা আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো, ফলো করেছো, শেয়ার করেছো, নিজেদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, এবং তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে বলেছো, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে হবে যাতে তারাও সাবস্ক্রাইব করে। আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। চলো, আজকের মতো সবাইকে টাটা। অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।